পাগল হয়ে গেছে। সো ওয়েল, চলেন যাই। আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। সবার আগে একটা কথা জাস্ট বলবেন, আপনারা যারা রেগুলার আসেন আমার ব্যাচে, আমাদের ব্যাচে রেগুলার কন্টিনিউ করতেছেন, প্রিভিয়াসলি আমি যা বুঝাইছি পারফেক্টলি আমার পড়া বুঝতে পারি, যা যা লাইন বলছি, যা যা কিছু প্রপারলি বুঝতে পেরেছে, এই জিনিসটা আপনারা আপনাদের নিজেদের মাথায় রেখে আদায় করে নিয়ে চলে যাবেন, না হলে জিনিসটা অনেক খারাপ লাগবে আমার কাছে। সো যাই, আচ্ছা সরি, আজকে আমরা থ্রলি যাই। যদি কোনো জায়গায় 8 কোয়েশ্চেন রেজে জাস্ট হ্যান্ডটা রেজ করবো, হ্যাঁ। সো চলেন যাই। সো আজকে আমাদের ক্লাসের যে টপিক বা যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। মনে আছে আমাদের কিছু? গুগল বিজনেস প্রোফাইলের শর্ট ফর্ম কি? জিএমবি, হ্যাঁ, বা গুগল মাই বিজনেস অথবা গুগল বিজনেস প্রোফাইল, সিনোনিমস অনেক ধরনের, বাট মিনিং কিন্তু সেম, ঠিক না? আচ্ছা, সো এটা কিন্তু গুগলের একটা নিজেরই প্রপার্টি। এটা বেসিক্যালি কি, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন ট্রিকালার, এটা লিখে সার্চ করলাম, এই দেখেন ডান পাশে, ওর তো ওয়েবসাইটে আসবে, এটা স্বাভাবিক কথা। ডান পাশে কি আলাদা একটা লিফলেটের মতন থিংস অ্যাড হয়েছে না? আমরা যখন মসজিদ থেকে বেরোই বা শপিং মল থেকে আমাদের লিফলেট দেয়, যেখানে ওই বিজনেসের ব্যাপারে বা নতুন উদ্বোধন হচ্ছে সব কিছু ডিসক্রাইব করা থাকে বা লেখা থাকে। ঠিক তেমনই একটা ওয়েবসাইট লিখে বা একটা পার্সনকে লিখে সার্চ করার পর ডান পাশে যে এক্সট্রা একটা কিছু শো করে, সেটাই হচ্ছে আমার মূলত কি বলেন তো, গুগল বিজনেস প্রোফাইল। আচ্ছা, গুগল বিজনেস প্রোফাইলের কথা যদি বলি, দেখেন এই জায়গায় আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ওপেন কবে কবে, কোথায়, প্রভিন্স কোথায় অর্থাৎ শহর কোথায়, সিটি কোথায়, কবে কবে কী করবে, সব কিছু লেখা থাকে। তার আলাদা কোনো প্রোফাইলস আছে কিনা এটাও কি এখান থেকে শো হয়। এতটুকু কিন্তু আমরা জানি। এতটুকু জানার পর এখন যেহেতু আমরা প্রিভিয়াসলি ক্লাস করেছি, সো একটু যদি থ্রলি যাই যে আমাদের স্যার তাহলে দরকার কি, পার্সোনালি দরকারটা হচ্ছে, এটা তো ফ্রি অফ কস্ট, এমন না গুগলকে আমাকে পে করতে হয়। এখন অ্যাজ এ মার্কেটার হিসেবে যদি বলি, আমাদের অ্যাজ এ আইটি এক্সপার্ট আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলেন তো? প্রেজেন্সটা, পার্সোনাল ব্র্যান্ডিংটা। আমি যখন নিজেকে র্যাঙ্ক করিয়ে ফেলবো, নিজে একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে ফেলবো, কাজ আমি জাস্ট এক জায়গায় নক করবো, কাজ এসে পড়বে। আর যত ভালোই মার্কেটার আমি হই, বাট আমার কোনো রকম কি পার্সোনাল ব্র্যান্ডিং নাই, প্রেজেন্স নাই, আমি যত ভালো মার্কেটারই হই, আমাকে ইন্টারভিউ বোর্ডেই ডাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় কথা। আচ্ছা, থার্ডে যদি আসি যে এটা কেমন টাইপের হয়, যদি একটু আসি, যদি সাপোজ নাইম স্যারে যখন লিখলাম, দেখেন এখানে সবার আগে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এই কথাটা আসছে না, সবার আগে তার বিজনেস প্রোফাইলটা শো করছে, সবার আগে। বুঝতে পেরেছি? সবার আগে বিজনেস প্রোফাইলটা আসছে। সো কথার কথা আমি এটা যদি সার্চ করলাম, এটা আমরা আগেও দেখছি। আগে কি করতাম আমরা? আগে কি করতাম যে আগে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো প্রত্যেকটা জায়গায় আমরা রাখতে চেতাম আমাদের প্রেজেন্স, রাখার পর প্রত্যেকটা জায়গায় সেম নেম দিতাম। বিজনেস প্রোফাইলে যে নাম, লিঙ্কডইনে যে নাম, ফাইবারে ওই নাম, আপওয়ার্কে ওই নাম, লেজিটে ওই নাম, টুইটার, থ্রেডস, টাম্বলার যা আছে, করা টরা যা আছে, ইনস্টা, সব কিছুতে সেম নাম দিতাম। আচ্ছা, এখন আমাদের এত ইজি হয়ে গেছে যে আমরা চাইলে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারবো ওয়েবসাইটগুলো, আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সগুলো। তখন কি করতো, আগে আমরা সেম নামটা সব জায়গায় দিলে গুগল বুঝতে পারতো এই ব্যক্তিটার মনে হয় সব। আমাদের ফার্স্ট টার্গেটটাই থাকবে একটা, আমাকে যদি এই নাম, আমার নাম লিখে সার্চ করে ফার্স্ট এসিআরপিতে শুধু আমিই থাকবো। একটা কয়টা এসিআরপি হয় বলেন তো? একটা এসিআরপিতে কয়টা রেজাল্ট থাকে? 10টা। 10টাই আমি থাকবো। 10টায় আমি থাকতে হলে কী হইতে হবে? 10টা জায়গায় আমার নামে অ্যাকাউন্ট থাকতে হবে, 10টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকতে হবে। এটার জন্য আপনাদের বলা হয়েছিল না যে আপনাদের নামে সব জায়গায় অ্যাকাউন্ট খুলে রাখেন, সেম পোস্ট সব জায়গায় করেন, 10টা অ্যাটলিস্ট আমার নামে থাকে, 10টা জায়গায় যেন আমি শো করি। গেল। এখন আমাদের জন্য এত ইজি, এখন চাইলে আমরা ইজিলিভাবে কি আমাদের এই দেখেন টুইটার, ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব কিন্তু আমরা চাইলে কি করতে পারি? অ্যাড করে ফেলতে পারি। বাট অ্যাড করার পর আপনি কোনোভাবে কোনো আপডেটে গেলেন না, আজকে খুলেছি ভুলে গেছে, তখন কি হবে বলেন তো? কোনো কারণে যদি আপনি 3 মাসের জন্য ডিস্ট্র্যাক্ট থাকেন, কথার কথা আলাদা থাকেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। কার মতো? আমার মতো। জাস্ট কিছু প্রোফাইল আসবে, লিঙ্কডইন, ফাইবার, মেন্টরস, আর কিন্তু আমি হারিয়ে গেছি। আমার বিজনেস প্রোফাইল কোথায় গেছে আমি নিজেও এখন অবধি জানি না শর্টলি। কিছু থিংস আসছে, এগুলি স্টুডেন্টদের জন্য দেখানো এটা, কিন্তু আমার যে মেইন প্রোফাইল ওটা কিন্তু হারিয়ে গেছে।
অর্থাৎ গুগল নিজে ডিলিট করে দেয়। 90 ডেজে যদি কোনো আপডেট না দেখে, গুগল কোনো তার প্রপার্টি হোক, তার কোনো প্রেজেন্স হোক, 90 ডেজে কোনো আপডেট না দেখলে সে সাথে সাথে তার মেমোরি থেকে ইরেজ করে ফেলে। কন্টেন্টের ক্ষেত্রেও কি এমন কিছু ছিল? ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট আপডেট 2 দিন পর পর আসবে, হয়নি। 1 সপ্তাহ পর ওকে, 1 মাস পর ওকে, 2 মাস পর ওকে, 3 মাস পর ওকে, 3 মাস পর আপডেট করেনি, সে আপনাকে ভুলে যাবে। বুঝতে পেরেছি? আর আসবে না। সো 90 ডেজের আমরা একটা জিনিস রাখার চেষ্টা করবো অনলাইনের ক্ষেত্রে। আমরা যে যেখানেই থাকি সপ্তাহে 2টা পোস্ট ম্যান্ডেটরি যদি করা যায় অনেক ভালো। লিঙ্কডিনে কেন আমি এখনও আছি? বিকজ লিঙ্কডিনে আমি এখন পোস্ট করার সময় পাই না, বাট অ্যাটলিস্ট মাসে একবার হলেও ওই যে রিকোয়েস্ট আছে, ফলো রিকোয়েস্ট আছে, আমি যারা চিনে থাকি 2-3 জনকে অ্যাকসেপ্ট করি, ওইটাও এক ধরনের অ্যাক্টিভিটি। আপনি এন্টার করে একজনকে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা কারোটা অ্যাকসেপ্ট করেছেন, এটাও একটা অ্যাক্টিভিটি। মানে অর্থাৎ আপনার প্রেজেন্সটা হচ্ছে অ্যাক্টিভিটি, কিছু একটা করতে হবে। শেয়ার না করেন, রিয়াক্ট দেন, কিন্তু অ্যাক্টিভিটিটা ধরে রাখেন যে ভাই আমি আছি, এরকম হচ্ছে বিষয়টা। সো ক্লিয়ার আমরা বিষয়টুকু। অ্যান্ড বিজনেস প্রোফাইলটাকে ম্যান্ডেটরি দরকার। কেন দরকার? পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অনেক বেশি এফেক্ট ফেলবে, ঠিক না? ঠিক আছে। সো চলেন এখন আমরা দেখি যে কীভাবে ক্রিয়েট করব, এই বিষয়টা দেখে আসি। সো আমরা যদি একটু যাই। আচ্ছা, তানজিদের সাথে কারো কোনো কথা হচ্ছে? ওর কোনো ইস্যুস হয়েছে? সো গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা কি দেব? গুগল বিজনেস প্রোফাইল অথবা না গুগল মাই বিজনেস, এই কথাটা আমরা লিখব। গুগল মাই বিজনেস, এই দেখেন এই ইন্টারফেসটা আমার সামনে আসবে, গেট লিস্টেড অন গুগল। এখানে গুগল প্রোফাইলে আসবো, আসার পর এখান থেকে কি দেবো বলেন তো? ম্যানেজ নাও দিব না? সাইন ইন থাকলে তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে যদি ম্যানেজ নাও দেয়, না এখানে তো এটা কি আসতেছে, ঠিক আছে। সাইন আপের অপশন মানে সাইন ইনের ভিতরে। আচ্ছা, সো চলেন এখান থেকে ইকগনিটো মোডে যাই। ওইটাতে আমার প্রোফাইল অনেকগুলি খোলা, তো আমাকে অনেক ইসে নিয়ে যাচ্ছে। গুগল মাই বিজনেসে যদি আসে, আসার পর সাইন ইন করতে বলছে সে। গুগল মাই বিজনেসে যদি আসি, আসার পর যদি গেট লিস্টেড অন গুগল দেই, তারপর যদি সাইন ইনে যাই, যাওয়ার পর তবু মেল চাচ্ছে, দেন ওকে মেল। কারো মেল মনে আছে? দেন parvez420.com না, .com না, কি জানি ছিল, না না 420 জেনুইন মেল। আপনারা মিস করেছেন লাস্ট ক্লাসে, বলেন মেলটা, জেনুইন মেল বলেন, বলেন। পারভেজ এইচ এইচ পারভেজ হ্যাঁ 420, এক্স্যাক্টলি, এটা মেল। পারভেজ হ্যাঁ 420 @ লাগবে না। কখন আমরা জিমেইলে যদি লগ ইন করতে চাই, গুগলের আন্ডারে @ লাগবে না, পাসওয়ার্ড আপনি একটু দিয়ে যান। না 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 না, সমস্যা আছে, আপনি এসে দিয়ে যান। চলেন। সো আমরা যখন গুগল মাই বিজনেস কথাটা লিখলাম, লেখার পর এখানে একটা ইন্টারফেস আসলো কি বিজনেস নেম। আমার কোনো বিজনেস আছে এখন? আমার বিজনেস হচ্ছে আমি নিজে। যদি আমার ক্লায়েন্টের হয় তাহলে আমরা ক্লায়েন্টের যে বিজনেস নেম বা ডোমেইন নেম ওইটা দেবো। সো এখানে আমি কি দেবো? এদিকে কেন কি আপনি কোনটা পছন্দ করেন, রেফার করতেছেন? হ্যাঁ 420 পারভেজ হ্যাঁ 420 এটা দিব? কি দিব বলেন? পারভেজ হোসেন নাম্বার কেন বাদ দেন না আপনি? 10-5 পারভেজ হোসেন, এই যে দেখেন আপনার নামে তো খোলা হয়েছিল। আচ্ছা, ইস্যুস নেই, আপনি তো আবার খুলবেন। আর ইমেলটা তো কোনো না, ঠিক না? পারভেজ হোসেন, আরেকটা নাম্বারের নিকনেম কি? অনেক। পারভেজ হোসেন অনেক, ঠিক আছে? অনেক স্পেলিং ঠিক আছে না? এই তো হবে।
ওকে, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের বিজনেসটাকে অনলাইন না রিটেল নাকি লোকাল স্টোর না সার্ভিস বা বিজনেসেস। যদি আমার ক্লায়েন্টের একটা সার্ভিস ওয়েবসাইট থাকে তাহলে কি দিব আমরা, সার্ভিস বিজনেসেস। আর যদি আমার ক্লায়েন্টের লোকাল একটা স্টোর থাকে তখন কি দিব, লোকাল স্টোর। আর যদি অনলাইনে সে সেল করে বিজনেস করে তখন আমরা কি দিব, অনলাইন রিটেল। ঠিক আছে, সো আমরা এখানে কি দেব বলেন, সার্ভিস দিতে পারি, অনলাইন রিটেলও দিতে পারি, লোকাল। আমি সবভাবেই প্রোভাইড করি, যে যেভাবে চাই। ঠিক আছে, তো এখান থেকে নেক্সটে যদি আসে, আসার পর এখানে কি বলতে চাচ্ছে বলেন তো, ওয়েবসাইট। কার ওয়েবসাইট চাচ্ছে, যদি ক্লায়েন্ট হয় ক্লায়েন্টের, যদি আমার হয় আমার। যদি আমার ওয়েবসাইট না থাকে আমরা কি স্কিপ করব, স্কিপ করতে পারবো, স্কিপ করলাম। তারপর হচ্ছে বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরিতে বলেন তো আমরা কি, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এই কথাটা দিতে পারি। সো এখানে আমরা দিতে পারি যে বিজনেস ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং, বাট আমরা কি প্রোভাইড করি, মার্কেটার বা মার্কেটিং কনসালটেন্সি অথবা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এরকম কিছু কিন্তু ব্যবহার করতে পারে। সো আমরা এখান থেকে দিয়ে দিই মার্কেটিং। যদি দিই মার্কেটিং কনসালটেন্ট, যদি আমরা একজন পার্সন হই, একজন পার্সন হইলে কি আমি কনসালটেন্ট। আর যদি একের অধিক পার্সন হয় তখন আমরা টিম, তখন আমরা কি দিব বলেন তো, এজেন্সি। সো আমরা এখানে কি এখন একজন পার্সন কি নাকি একজন পার্সন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। কনসালটেন্ট মানে কি জানি আমরা, মানে যে ব্রিফ করে, কথার কথা। সো আমরা রিসার্চার দিলেও কিন্তু ভালো। এখন আপনি কনসালটেন্ট দিলেন, দেওয়ার পর কি দেখলেন, সে আপনাকে ব্রিফ করতে বলতেছে 1 ঘন্টা, তখন যদি ব্রিফ না করতে পারে তখনও কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, সো আমরা বুঝিয়ে দিব। সো মার্কেটিং কনসালটেন্ট দিয়ে দিই, ইস্যুস নেই। দেওয়ার পর এখান থেকে বলতেছে আমরা কোন কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস কি, আপনার বাসার ঠিকানা বলেন। মোহাম্মদপুরে থাকি, না না, কোথায় মোহাম্মদপুর, মোহাম্মদপুর কোথায়, ঢাকা, ঢাকা উদ্যান। এখানে কি কোথায় থাকি পারভেজ, ফ্যামিলির সাথে, মানে আপনি কি ঢাকায় বড় হয়েছেন, এটার জন্য এখন স্মাইলটা চেহারা। ঢাকা উদ্যান কত, থাক রোড দাও এখানে, ঢাকা রোড নাম্বার 11, রোড 11। সো পোস্টাল কোড কত, 1207। নেক্সটে আসবো। আসার পর এখান থেকে দেখেন আপনার রোড নাম্বার 10-এর তো আসে, মিরপুর 10-এর ওইখান থেকে, আদাবরের এখান থেকে নাকি, ঠিক আছে। সো এখান থেকে আমরা নেক্সটে আসবো। আসার পর আপনার নাম্বারটা একটু দেবো তো কাইন্ডলি, 017-544-813-40। আচ্ছা, এটা চাইলে আমরা স্কিপও করতে পারবো, আমরা চাইলে কি দিতেও পারবো, বাট দেওয়াটা কি উচিত কি উচিত না বলেন তো, উচিত। নেক্সটে যাব। যাবার পর এখানে বলছে পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ, গেট ডিসকভার্ড বাই পিপল ইন ইউর এরিয়া, রেসপন্ড টু রিভিউজ ফর ইউর বিজনেস, ম্যানেজ ইউর বিজনেস ডিটেলস অ্যাক্রস গুগল। এটা ক্লিক করবো। ক্লিক করার পর কি কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখানে আসলাম। এখন হচ্ছে মেইন প্রবলেমটা, ঠিক আছে। কোথায় যাচ্ছি, ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, আমি বলতেছি যাবেন। সো এখন ঘটনা হচ্ছে কি যে আগে এমনটা হইতো না, আগে আমরা দেওয়ার পর নিয়ে নিত। বাট বিজনেস প্রোফাইলটা যে বললাম গুগলের প্রপার্টি, আর এটা খুব ভালো এফেক্ট ফেলে বা ভালোই করে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, তখন গুগল জানতে চায় যে আসলে আদৌ কি আমার কিছু আছে কিনা। হ্যাঁ, সো আমরা ভিডিওটা অবশ্যই দিতে হবে। এখন এখানে ক্লিক করার পর রেকর্ডের ভিডিওতে ক্লিক করার পর দেখবেন কি আপনাকে নিয়ে যাবে নেক্সটে গেলে মোবাইলের মাধ্যমে, ইস্যুস নেই। দেখেন লাগ ভালো থাকলে হবে। কবে করেছি, জবে ক্লাস দেখিয়েছিলাম। আচ্ছা, লাগ ভালো থাকলে নিয়ে নিবে, আর লাগ ভালো না থাকলে কি হবে, ভিডিও চাবে। বুঝেছি কি বিষয়টুকু, ঠিক আছে। ওইখানে আমরা কি করব, আমরা ওইখানে স্কিপ দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে পুরো প্রোফাইলটা সাজাবো, তারপর আমি দেখবেন ভিডিওর কথাটা এখানে একটু বোঝার বিষয়, আর কিছুই বোঝার বিষয় না। যে আপনার নামে তো কোনো দোকান নেই, আছে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে নাম দিলাম, দেওয়ার পর আমি বলবো যে আমি মালিক। এখন আপনাদের কি আছে,
কিছু নাই, আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে অন্য কিছু বলবেন। এইখানের মধ্যে যদি বলি যে ওই যে আছে না আমাদের সারাউন্ডিং যে ভিডিও এটা করবেন, এটাকে কারা অন করেন, আপনারাই করেন, এটাই আপনাদের, আপনারা মার্কেটার, আপনাদের এখানে এসে কোনো ক্লাসের আগে ছবি তুলে যাবেন, খামাখা এটা অন করে রাখবেন, জাস্ট টিভিটা অন করে জাস্ট এভাবে দেখা, মানে কথার কথা আপনি কনসালটেন্ট অ্যাকচুয়ালি, আপনি জাস্ট প্রুফ করবেন, নিচে একটা প্রুফ করবেন, কথার কথা রোডে একটা বিল্ডিং নিয়েছেন, এভাবে নিয়েছেন, ভিতরে ঢোকার পর প্রেমিসিস থেকে ঢুকে গেট থেকে এন্টার করে একটা নেবেন, 2টা ভিডিও গেল, 3 নাম্বারটা হচ্ছে আপনি কিছু করতেছেন, 3 নাম্বারটা যাবে, 3টা ভিডিও 30 সেকেন্ডে 10 সেকেন্ড করে 30 সেকেন্ডে 3টা ভিডিও দিয়ে সাবমিট করে দেবেন, 5 থেকে 7 দিনের মধ্যে সে রিভিউ করে আপনারটা কি করবে বলেন তো, রিভিউ করে অ্যাপ্রুভ করে আপনার কাছে ফেরত দিবে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? এখন কথা হইতে পারে যে স্যার আমার তো নাই, কি নাই, যে আমার তো নামে কোনো কিছু নাই বা সিআইটি নাই বা আমি আসতে পারতেছি না, যে কোনো রেস্টুরেন্টে দিয়ে দেন, আপনাকে আজ করবে, আপনি বলবেন আমি রেস্টুরেন্টের মালিক, কথার কথা, হ্যাঁ এটাই করা হয়, ঠিক আছে। আমরা যখন করেছিলাম আমি বিলিয়ার্ডের ভিডিও দিয়েছিলাম, বিলিয়ার্ড চিনি তো মনে হয় ফুল, সো বিলিয়ার্ডের ভিডিও দিচ্ছি, ওটাই নিয়ে নিয়েছে এরকম, কারণ আপনার কোনোভাবে ভেরিফাই করাইতে হবে, ভেরিফাই করানোর পর আপনার সব চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে। সো এখান থেকে করে ফেলবো। আমার বিজনেস নেম কী হবে বলেন তো? না আমি ভাবছিলাম বাটপাড়ে, পারভেজ হোসেন অনেক, পারভেজ হোসেন অনেক, পারভেজ রাগ করতেছে না তো? ঠিক আছে। বিজনেস ক্যাটাগরি কি কি হতে পারে? চাপাবাজি, ফাফড়বাজি আর কি, সরি, মার্কেটিং, মার্কেটিং, দেন আমরা কি দিতে পারি, মার্কেটিং সার্ভিসেস বা দিতে পারি, মার্কেটিং, আমরা দিতে চাচ্ছি মার্কেটিং সলিউশনস, হ্যাঁ দিতে পারি। উই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর ক্যাটাগরি, ঠিক আছে, ওরা যা বলবে সেটাই দিতে হবে। ক্যাটাগরিতে মার্কেটিং কনসালটেন্ট, টেলিমার্কেটিং সার্ভিসেস, আমরা আরও দিতে পারবো নাকি দেখি, না একটাই দেওয়া যাবে, কনসালটেন্ট দিলাম। নেক্সটে আসবো, আশা প্রাণ বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ভিজিট, সো বলতে চাচ্ছে আপনি কোনো লোকেশন অ্যাড করতে চান যেখানে কাস্টমাররা এসে আপনার অফিস ভিজিট করে যাবে, মানে আমাদের আপাতত এজেন্সির কোনো অফিস আছে নাই, তাহলে কি আমরা দিব না। সো আমরা কি দেবো, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক স্টোর অর অফিস, ইয়েস দেবো না নো দিব? নো দিব। এই অপশন আসতো না, এই অপশন তখন আসতো না। তারপর হচ্ছে ওয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স, অপশনাল। আচ্ছা এখানে বলছে স্পেসিফিক কোনো কান্ট্রি, কোনো সিটি, কোনো প্রভিন্স, কোনো এরিয়া আছে নাকি যেখানের মধ্যে আমরা কি করি বলেন তো, সার্ভিস প্রোভাইড করি, বাট আমাদের কি স্পেসিফিক কোনো কিছু আছে? নাই, আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আমরা সার্ভিস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন তো, আমরা এখানে কিছুই লিখবো না, এই যে অপশনাল মানে কি দিতেও পারি নাও দিতে পারি, আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড তো লেখা যাবে না, হ্যাঁ। সো এখানে আমরা নেক্সটে যাবো, আমরা এটা দিতে চাচ্ছি না আপাতত। ইউর রিজন ইজ ইউর বিজনেস বেসড ইন, আচ্ছা আমাদের বিজনেসটা কোথায় বেসড করা, এটা এখানে বলতে চাচ্ছে। এত অপশন ছিল না, এখন আস্তে আস্তে, লাস্ট টাইমও এত অপশন দেখছি আমরা, ছিল না, কিন্তু এখনও বলতে চাচ্ছে যে আপনার বিজনেসটা কোথায় বেস করা বা কিসের উপর বেস করা। কান্ট্রি যদি এখান থেকে সিলেক্ট করি, আমরা কোনটাকে সিলেক্ট করব? না ইউনাইটেড স্টেটসই দিব, আমাদের টার্গেটটাই তো গ্লোবাল ক্লায়েন্ট, ঠিক আছে। সো এটা দিলাম। ও কিন্তু বলে নেই ওরকম কিছু, জাস্ট জানতে চেয়েছে যে কোন কান্ট্রির উপরে মেন ফোকাসটা আপনার কাজের দিক থেকে। সো এখানে বলছে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো টু কাস্টমার্স, পারভেজ নাম্বারটা বলবো আরেকবার, হ্যাঁ এটা ভালো করেছে, আগের থেকে অপশন বেশি দিয়ে। আপনার নাম্বারটা বলবো, 075484381340, ঠিক আছে নাম্বার। ওয়েবসাইট অপশনাল, অ্যাড টু চ্যাট, হ্যালো কাস্টমার্স টু চ্যাট উইথ ইউর বিজনেস বাই SMS অর আদার অ্যাপস, আমরা কিসের মাধ্যমে বলবো বলেন তো? হোয়াটসঅ্যাপ হইতে পারে না? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি সেম না? আমরা এখানে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ যদিও লিঙ্ক পাচ্ছি না, আমরা এখানে নাম্বারে আপাতত দিয়ে দেন। নেক্সটে যাই, লিঙ্ক চাচ্ছে, আপাততকে বাদ দেন, আপাতত বলেন টেক্সট দাও। কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপ দেবো তখন বুঝতে পারবো তো? হোয়াটসঅ্যাপ দিলে কিছু না, এখানে হোয়াটসঅ্যাপ, এখানে আপনি টেক্সট মেসেজ দিয়েছেন, আপনার নাম্বার আসতেছে, এখান থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপ ক্লিক করেন কী হবে, ইউআরএল চাবে, কিসের? আপনার প্রোফাইলের ইউআরএলটা হোয়াটসঅ্যাপে। সো আমি এখান থেকে নাম্বারটাই দিচ্ছি আপাতত। সো এখান থেকে টেক্সটে দিব, টেক্সটে দেওয়ার পর এখানে জাস্ট নাম্বারটা দিয়ে দিই, ঠিক আছে। সো নেক্সটে আসবে, আসার পর এখানে বলতেছে যে মেইলটা ভেরিফাই করতে হবে, হ্যাঁ আমি কান্ট্রি এখান থেকে দিয়েছি ইউনাইটেড স্টেটস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ঠিক আছে। আপাতত এখান থেকে আমি কোনোটা দিয়ে দিচ্ছি,
ধরেন নিউ ইয়র্কের কথা বা কোনো ফ্লোরিডা দিয়ে দিচ্ছে, ফ্লোরিডার জিপ কোড জানে কত? realtor.com স্টেট জিপ কোড, ঠিক আছে। এখান থেকে এগুলো দিচ্ছে, আমি ইউনাইটেড স্টেট কালেক্ট করেছিলাম দেখে। আপনারা যদি বাংলাদেশ কালেক্ট করে ইনফরমেশনগুলো দিতে পারবো তো? গুগল বিজনেস প্রোফাইলে কিচ্ছু বোঝার নেই, জাস্ট ভিডিওটা বোঝানোর কথা যে আমরা কীভাবে ভিডিও করে কীভাবে সাবমিট করে দেবো, দ্যাটস ইট। তো এখান থেকে আমি কি করলাম, আমি এখান থেকে জিপ কোডটা বসায় দেন, সিটি দিয়ে দিলাম ফ্লোরিডা, ফ্লোরিডা স্ট্রিট অ্যাড্রেস যে কোনো একটা নিয়ে নেন। আপনি কোথা থেকে নিব, ইনফো কই থেকে নিব? ফেক কি, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটরে যাব, জেনারেট র্যান্ডম নেমে যাব, ফ্লোরিডায় আসছে। হ্যাঁ, সো এখান থেকে আমি জাস্ট কি চাচ্ছি, স্ট্রিট অ্যাড্রেস না, ঠিক আছে, একদম অথেন্টিকটাই দেওয়ার চেষ্টা করি, চলেন। ঠিক আছে, সো এখান থেকে যদি নেক্সটে আসে, এই যে আমাকে আবার বলছে বিজনেস ভিডিও দিতে, আমি নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যান, স্টার্ট রেকর্ডিংয়ে জেলা আমি কই যাব, এই যে এই জায়গাটা কি করবে বলেন তো, আপনি আপনার মোবাইল দিয়ে যখন এই করে ফেলবো তখন আমরা করে ফেলবো। সো চেঞ্জ অপশনে যাই, ভেরিফাই লেটারে দিলাম। আপাতত আমরা কি ভেরিফাই লেটারে দিব, আমরা তখন রেডি হয়ে বসে থাকবো যে আমি এখানে একবারে ভেরিফাই করায় নেব, 5 দিন পর রিভিউ দিবে, বাট যা যা সে চেয়েছে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাড ইউর সার্ভিস, তো মার্কেটিং কনসালটেন্ট, টেলি মার্কেটিং দিয়ে দিতে পারেন। টেলি মার্কেটিং কি জানে, কাইন্ড অফ ওরকম। তো এখান থেকে নেক্সটে যাব, হ্যাঁ হ্যাঁ আই হোপ সো, ওরকম কাইন্ড অফ, হ্যাঁ ওরকম না, মেবি কল সেন্টারে ফলো আপ ওরকম কিছু, ঠিক। নেক্সটে যদি আসে, নেক্সটে আসার পর আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার বিজনেসটা কখন ওপেন থাকে কখন ক্লোজ থাকে, এই বিষয়টা বলতে চাচ্ছে। তো আমি দিলাম সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, অ্যাজ এ বাংলাদেশি আর মুসলিম আমি ফ্রাইডে অফ রাখি। কথার কথা, ওপেন হচ্ছে কখন, আমরা চাইলে কিন্তু প্রতিদিন ওপেন রাখতে পারি, অল টাইম, বাট অল টাইম কি একটা পার্সেন্ট ওপেন থাকে, এটা তো প্রফেশনালিতে আঙ্গুল তোলা, আমি একদিন অফ ডে পালন করব। সো যে যেটা মঞ্চে পারলে সানডেটা অফ দিয়ে যদি পসিবল হয়। ওপেন কয়টার সময় হয় বলেন, 10টা 11টা, মেন উইল বি মেন। 10টা বলছে, আপু বলছে 11টা, আমি তো 2টা বাজে দিতাম, ঠিক আছে। সো এখান থেকে 10টা 10 7টা কি বলছে, কটা বাজে উঠি ঘুম থেকে? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম 9 to 5, ঠিক আছে। আমরা 24 ঘন্টাও দিতে পারি কিন্তু, হ্যাঁ। সো আমরা 10টা থেকে ধরেন আপাতত 10টা ধরেছি, এটা 6টা ধরে ফেললাম বা 9টা বা 24 আওয়ার্সও আমরা দিতে পারি, ইস্যুস নেই ওরকম, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো, ধরেন আমি দেখলাম একদিন 24 ঘন্টায় আমি আছি, যখন মন চায় তখন আমার থেকে সার্ভিস নেবা। আরেকটা হচ্ছে 9টা থেকে 6টা, এভাবে করে করে জাস্ট বসায় দেব। ঠিক আছে, সো অলমোস্ট ডান। ঠিক আছে, সো এখান থেকে যে নেক্সটে আসে, এখানে কার বায়োডাটা দিতে হবে, ঠিক আছে। এখানে বিজনেসের বায়োডাটা দিব, আমরা হইলে আমাদের কি এর বায়োডাটা, অ্যাজ এ মার্কেটিং কনসালটেন্ট, মার্কেটিং এরকম, ঠিক আছে। এই যে হচ্ছে বিষয়টা, ড্র্যাগ ইমেজেস আর সিলেক্ট ইমেজেসের মধ্যে আমরা আমাদের ছবি দিতে পারি, এই ছবিটাতে ভেজাল দিবে, ডাইমেনশন চাবে তারা। সো এখান থেকে এটাও নিবে না, এটা নিবে,
দিবেন, আই হোপ সো। গরম লাগতেছে কারো? হ্যাঁ, আচ্ছা নিয়ে নিছে, আচ্ছা নিয়ে নিছে। হ্যাঁ, আপাতত আমরা ওনাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা নেক্সটে যাব, কারণ ছবি পাইতেছি না যেহেতু, এটা নিয়ে নেই। সেখানে বলছে গেট এ কাস্টমার ডোমেইন নেম ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড এ কাস্টম মেইল অ্যাড্রেস। কাস্টম মেইল মানে কি বলেন? অফিসিয়াল মেইল। ওয়েব মেইল। বনে ম্যাম বলেন ওয়েব মেইল কি বলেন তো, কারণ আমি ওদেরকে কোয়েশ্চেন করবো যারা ক্লাস মিস করে। বলেন ওয়েব মেইল কি? না না, সহজ উত্তর বলেন তো, ওয়েব মেইল কি? ওয়েব মেইল হচ্ছে আমি যখন একটা ডোমেইন পারচেস করি, ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন কয়টা পাই? কি জানে? 30টা সাব ডোমেইন পাই। ঠিক তেমনই 30টা ওয়েব মেইল পাই। rashadhussain.cad.bd@gmail.com আমার নর্মাল জিমেল। আর আমার নামে একটা ওয়েবসাইট আছে rashadhussain.com, ওইটার আন্ডারে আমি 30টা ওয়েব মেইল পাবো যেখানে জিমেল কথা থাকবে না। আমি চাইলে info@rashadhussain.com থাকবে, contact@rashadhussain.com থাকবে, ওগুলো হচ্ছে মেল, ওয়েব মেল। কাস্টম মেইল আবার আরেক ধরনেরও চাইলে আপনারা করতে পারেন। হ্যাঁ, যে শুধু রাশাদ হোসেন, কথার কথা। কাস্টম মেইল আবার আরও টাকা দিয়ে করা যায়। সো ওয়েব মেইলই যথেষ্ট পাওয়ারফুল। হ্যাঁ, সো আমরা আপাতত দেখেন ও বলছে স্টার্ট এ ট্রায়াল, মানে ও এখানেও বিজনেসের চিন্তা করতেছে। তোমার নাই, চলো ডোমেইন কিনো আমার থেকে। হ্যাঁ, স্টার্ট এ ট্রায়াল। হ্যাঁ, এই দেখেন কাস্টম ডোমেইন ফর ইউর ওয়েবসাইট, কাস্টম, মানে আসো 5 টেরাবাইট থাক, আমরা স্কিপ করলাম। করার পর ইউর এরিস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাই। ভেরিফাই হয়ে গেলে আমার জিনিসগুলো কি হয়ে যাবে, শো করবে। সব কিছু চেঞ্জ করা যায়, হ্যাঁ, নাম ছাড়া। সরি, নামও এখন চেঞ্জ করা যায়, আগেও যেত, বাট কেউ একজন আমাকে বলেছিল নাম নাকি চেঞ্জ করা যায় না। সো নাম যদি চেঞ্জ করা যায় তাহলে মজার বিষয়টা কি বলেন তো, আপনার যে কোনো রেস্টুরেন্টের বিজনেস প্রোফাইল খুলে ফেলবো একদম ওর সাইনবোর্ড নিয়ে, অ্যাপ্রুভ হয়ে গেছে, নাম চেঞ্জ করে ফেলবো। এটা আমরা আগে দেখাইতাম কোনো একটা, না 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 না, অ্যাপ্রুভাল আই হোপ সো পাঠাবে না, এটাই তো কথা। কিন্তু আমরা আগে দেখাতাম এভাবেই, বাট কিন্তু নাম পরে চেঞ্জ করে ফেলেন, কারণ সব চেঞ্জ করা যায়। কিন্তু কোনো এক স্টুডেন্ট হয়তো বলেছিলেন, তারা কাজে খানি মেবি বলেছিলেন নাম চেঞ্জ করা যাবে না, বিকজ ওনার ক্লাসে আমরা বিজনেস প্রোফাইলটা আমি ভুলবশত খুলে ফেলছিলাম। সো উনি বলতেছিল যাবে না, আমি বলতেছিলাম যাবে। একবার আপনারা ট্রাই করে দেখেন। হ্যাঁ, এটা আমারও একটু দেখতে হবে, একজন আমাকে একটু অ্যাসিস্ট করেন। নাম চেঞ্জ করা যায়, এটা আমরা আগে দেখাইতাম, যে আগে যে কোনো রেস্টুরেন্টে করে ফেলেন, পরে নাম তুমি সব চেঞ্জ করে ফেলবো ভেরিফাই হওয়ার পর। সব নাম চেঞ্জ করতে পারলে আর কি লাগবে। হ্যাঁ, ডেসক্রিপশন, তার ডেসক্রিপশন, তারপর হচ্ছে ওপেন ডেট, কন্ট্যাক্ট ইনফরমেশন, চ্যাট কিসের মাধ্যমে আমরা করেছিলাম, SMS এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওয়েবসাইট কার, আপনার। মজার বিষয় হচ্ছে এটা নিউ আসছে, সোশ্যাল প্রোফাইল। আমার এত ভালোভাবে অপটিমাইজ করা দরকার আছে, আমি ইজিলি ধরে 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 সোশ্যাল প্রোফাইলগুলো জাস্ট বসায় দেবো, ইজিলি আমাকে টার্গেট করে ধরে ফেলবে। বুঝতে পেরেছে? আপনার ফেসবুক প্রোফাইলের নাম বলেন। ফেসবুক ওয়েব অ্যাড্রেস, কিসের ওয়েব অ্যাড্রেস? প্রোফাইলের লিঙ্কটা আর কি দিয়ে দিয়ে জাস্ট সেভ করে ফেলবো। এরকম করে করে ইনস্টা, টিকটক তো কারোই নেই আই হোপ সো। ইনস্টা, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কেউ টিকটক চালাই আমরা? না, আচ্ছা টাইম ওয়েস্ট। আচ্ছা, আচ্ছা, এখান থেকে বিজনেস লোকেশন দেবো, সার্ভিস এরিয়া কোথায় সার্ভিস দিচ্ছে এই জায়গাটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সার্ভিস এরিয়া আমি একটা রাখবো না, রাখবো কি, আমি কোনোটাই রাখবো না, ঠিক আছে? কজ আমি স্পেসিফিক কোনো জায়গায় কিন্তু সার্ভিস দেই না, এটা আমি তখন সেভ করে ফেলছিলাম ভুলবশত। সো এডিট প্রোফাইলে আসার পর এখান থেকে অ্যাবাউট, কন্ট্যাক্টের নাম্বার, সব কিছু, হ্যাঁ, এই আওয়ার টাওয়ার সব কিছু কি আমরা চেঞ্জ করতে পারবো না? লোকেশন আছে, কন্ট্যাক্ট আছে, আওয়ার্স আছে, মোর আছে। ক্রাউড লাগবে না, হ্যাঁ, প্ল্যানিং লাগবে না। সার্ভিস অপশনে কিছু রাখতে পারি আমরা, যে এই সার্ভিস দেই বা এগুলি কি আমরা দেই। এখান থেকে আমরা নাম করতে পারি, সিলেক্ট করতে পারি ল্যাঙ্গুয়েজ, যেমন যদি বলি ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্টগুলা, ইংলিশগুলা, আমরা হিন্দি অ্যাড করতে পারি, বাংলা অ্যাড করতে পারি। যদি পসিবল হয় কেউ কখনো কোনো একটা ল্যাঙ্গুয়েজ এক্সট্রা স্কিল করবেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো। আচ্ছা, সো এতটুকু আমরা বুঝতে পেরেছি। রিড রিভিউ, ফটোস মানে কি আপডেট করতে পারবো।
গুগল বিজনেস প্রোফাইলে আমরা পোস্ট করতে পারবো। কি পোস্ট করব? ছবি উইথ থটস, আর কিছুই না। ঠিক আছে, পারফরমেন্স আমরা চেক করতে পারবো যে আমারটা কেমন পারফরমেন্স করছে। এই দেখেন, ইনিশিয়ালি রিলিজ হয়েছে জুনের 2014 না আরও আগে আর কি, যেগুলো আর কি আমাদের অ্যাড করতে পারছি। অ্যাডভার্টাইজ মানে আমরা কি ক্যাম্পেইন রান করতে পারবো। এডিট প্রোডাক্টস, প্রোডাক্টস কি কাকে বলা হয়? প্রোডাক্ট না, আমাদের সার্ভিসটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ওগুলো হচ্ছে প্রোডাক্ট। তারপর হচ্ছে এডিট সার্ভিসেস, বুকিংস মানে আমাকে কেউ বুকিং দিবে কীভাবে, কি কোনো প্রসিডিউর আছে, ডিরেক্ট রিচ আউট করো, আমার কাজ দরকার। কিউএ মানে ফ্রিকুয়েন্টলি যে এফএকিউ থাকে ওগুলা। হ্যাঁ, সো এরকম করে পারবো সব কিছু করে ফেলতে। জাস্ট এতটুকু, ফিনিশ ইউর অ্যাড। অ্যাডে আমরা যাবো না। প্রথম কথা, আমরা মার্কেটার হয়ে যদি আমরা নিজেদের উপর অ্যাড রান করি তাহলে কি মার্কেটার হলাম, এটা সবসময় মেন রাখবেন। আমরা অর্গানিকলিভাবে নিজেদের মার্কেটিং করব, ওটা অন্য বিষয়। আমরা অর্গানিকলিভাবে আমাদের বিজনেসটা আমরা গ্রো করেছি, মোটামুটি একটা ইনিশিয়াল স্টেজে গেছি, তারপর আপনি সব মার্কেটিং করেন, পেইড মার্কেটিং করেন, ইস্যুস নেই। সো গেট ইউর বিজনেস অন গুগল, গেট কাস্টম ইমেল, অ্যাড অ্যাড্রেস অটো কমপ্লিট। সো পারা যাবে কি? পারবো মোটামুটি সবাই সবার জায়গা থেকে করে দিন কিন্তু, ঠিক আছে? ডান। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না না না, ভেরিফাই হওয়ার পর, ভেরিফাই না হওয়া পর্যন্ত পারবো না, এটা তো কমন। নিকনেম নাই কোনো? আসি, এটা দিতে পারেন। সো এরকম আর কি ইউনিক নামগুলি দিয়ে দেবো, পারা যাবে? ঠিক আছে, পারবো তো, বুঝেছি তো, এটা তো বুঝার কিছু নাই, জাস্ট ভিডিওটা আমার দেখতে হবে যে কিভাবে করতে হবে। সো ঠিক আছে, চলেন যাই। সো এখন আমাদের একটা টপিক বাকি ছিল না, মনে আছে? ডিরেক্টরি সাবমিশন। ডাইরেক্ট কেন বলেন? ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, আপনি ঘুম থেকে উঠেন। ডিরেক্টরি সাবমিশন, না না, সে চলে যাচ্ছিল। এই যে এটা একটা কারো ছিল না। চলেন যাই। ব্যাক লিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কে কে ক্লাসগুলোতে আসেন? অনেক ক্লাস, 3টা ক্লাস কার মিস হয়েছে? একজন। আর 3টা মিস হয়েছে? 3টা না না, 3টা ক্লাসে প্রেজেন্ট নাই। আপনি বলেন তো ম্যাম, ব্যাক লিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং মধ্যে? না না না, তাহলে বাসায় ভিডিও দেখি নেই। ব্যাক লিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পার্থক্য কি বলেন? আশিক ভাই বলেন। তাহলে কেন নার্ভাস হচ্ছে? এক কথা বলেন যে কোনো পার্থক্যই তো নাই স্যার। আমাকে ভুল প্রমাণ করেন যে কি বলতেছেন স্যার, মাথা ঠিক আছে? ব্যাক লিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। 3টা মানে কি? এটা প্রমোশন করা, আমরা ওয়েবসাইটের বাইরে যে প্রমোশন করা, এখনো মাথায় আছে। সো আমরা অনেকগুলো ওয়ে দেখেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন অথবা সাইটেশন ফ্লো ও সাইটেশন সাবমিশন। এটা কি? আমার তো মনে হয় এই ক্লাসটা আমরা নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। সো ডিরেক্টরি মানে কি বলতে চাচ্ছে? আমরা আগে ছোটবেলায় 2001-2 এর দিকে মনে আছে, আমাদের সবার বাসায় একটা করে ডায়েরি থাকতো, এত মোটা, টেলিফোন নাম্বার। হ্যাঁ, ইয়েলো পেজে সব নাম্বার থাকতো। জ্বালিয়েছেন কেউ কাউকে কখনো? আমি ফোন দিয়ে খামাখা ফোন দিতাম, খামাখা ফোন দিয়ে কথা বলতাম, প্র্যাঙ্ক কল, খামাখা কথা বলতাম। বিজনেস ডিরেক্টরি যে বুকগুলো আছে ওইটার মধ্যে কিন্তু অনেক নাম্বারস থাকতো না, লিস্ট আকারে থাকতো, সরকারি এই জায়গা, সরকারি ওই জায়গা, মানে যে কোনো নাম্বার র্যান্ডমলি থাকতো। ঠিক তেমনি ডিরেক্টরি সাবমিশন মানে হচ্ছে বিজনেস ডিরেক্টরি বিভিন্ন সাইটসটা আছে না, আপনি একটু আগে যেটা বললেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজনেস ডিরেক্টরি সাইটস আছে। এখন আমরা বাংলাদেশে হয়তো 2001-2 এর প্রেক্ষাপটে তখন বই থাকতো, ইউএসএতে তো হয়তো বা বই থাকতো না, তারা তো ওয়েবসাইটের সাথে আগে থেকেই জিনিসটা, তারা কিন্তু ওয়েবসাইটের সাথে অ্যালাইন হয়ে কাজ করে। আমরা যেমনটা বলি যে আমরা এখনও ডিপেন্ডস হইনি, বাট আস্তে আস্তে হচ্ছে। বাট তারা জন্মের পর থেকে ওয়েবসাইটের উপরই ডিপেন্ডস। বিষয়টাকে বুঝতে পেরেছে? সো বিজনেস ডিরেক্টরি যে সাইটসগুলো আছে ওই সাইটসগুলোতে আপনার বিজনেসটাকে লিস্টেড করাটাকে বলা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। আই রিপিট, প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা বিজনেস ডিরেক্টরি সাইটস আছে। ওই বিজনেস ডিরেক্টরি সাইটসগুলোর মধ্যে যে আপনার বিজনেসটাকে লিস্টেড করাটাকে কি বলা হয়? ডিরেক্টরি সাবমিশন।
ক্লিয়ার আমরা বিষয়টুকু? আচ্ছা, এখন কথা হতে পারে না স্যার আমরা লিস্ট করব, সব ঠিক আছে, করা তো ইজি, লিস্ট কই পাবো বলেন তো, কোথা থেকে লিস্ট পাবো? হ্যাঁ, বিজনেস ডিরেক্টরি লিখলে আসবে? আর একটু ভালো করে বলেন তো। ফ্রি বিজনেস, আমি চাচ্ছি অ্যাড করতে, তো আমি চাইবো ফ্রি বিজনেস ডিরেক্টরি সাইট লিস্ট, যে কোন কোন লিস্ট আছে এরকম করে ক্যাজুয়ালি দেবো। সো ধরেন ফ্রি বিজনেস ডিরেক্টরি সাইট লিস্ট ইন ইউএসএ। যদি বাংলাদেশের সমস্যা আছে বের করতে পারবো, বিডিটা কথাটা অ্যাড করে নিব। ওকে, দেওয়ার পর দেখেন এখানেও বলছে, এখানে বলছে হ্যাঁ, এখানে বলছে, এভাবে করে করে কিন্তু আমাদেরকে অনেকগুলো লিস্ট দিয়ে দিয়েছে না? এই দেখেন, না এটা না, এই দেখেন ও আমাকে বিজনেস ডিরেক্টরি সাইট ডোমেইন অথরিটি সহ ডু ফলো না নো ফলো কি অ্যাকসেপ্ট করে এটা সহ দিয়ে দিচ্ছে। লিস্ট কি আমরা পারবো বের করতে ইজিলি ভাবে? এর থেকে সহজ, এটা তো আমি একটা কিওয়ার্ড দিলাম, এর থেকে সহজ কোনো ওয়ে আছে আপনাদের কাছে? অবভিও আছে না? কোথায় আছে বলেন, পারভেজ বলেন। এটাই তো আমাদের এখানে সার্চ বারের অপশন আমরা রেখেছি না আপনাদের সুবিধার্থে। এই যে এখান থেকে লিস্ট বের করতে পারবো। সবচেয়ে বেস্ট হচ্ছে হটফ্রগ অথবা enrollbusiness.com, আমার এটা সবচেয়ে ফেভারিট জায়গা ইউএসএর জন্য, সবচেয়ে বেস্ট হচ্ছে এনরোল বিজনেস। সো আমরা এরকম যে লিস্টে যাব, প্রত্যেকটা লিস্টের মধ্যে যদি যাই, আসার পর এক কথায় জাস্ট বোঝার চেষ্টা করব যে স্যার কি দেখে বুঝবো যে তার ওয়েবসাইটের মধ্যে লিস্টেড করা যাবে আমার বিজনেসটাকে, এটা কি দেখে বুঝবো? এটা দেখার ওয়ে হচ্ছে যখন আমরা দেখব ক্রিয়েট বিজনেস প্রোফাইল, অ্যাড ইউর বিজনেস, লিস্টেড ইউর বিজনেস, এই কথাগুলো লেখা থাকলে আমরা কি বুঝবো এটা একটা বিজনেস ডিরেক্টরি সাইট। ক্লিয়ার আমরা বিষয়টুকু? প্রপার ক্লিয়ার। সো এখানে আমি যাব ক্রিয়েট বিজনেস প্রোফাইল আসার পর কান্ট্রিটা চেঞ্জ করতে হবে কি? হবে না? সো এখান থেকে ইউনাইটেড স্টেটস কোথায় দেখতে পাচ্ছি না আমি, ইউএসএতে দিয়ে দিলাম। সো আমি এখানে দিয়ে দেওয়ার পর কান্ট্রিটা আমার চেঞ্জ হলো, হওয়ার পর আমি কি এক্সিস্টিং ইউজার নাকি নিউ ইউজার? নিউ, রেজিস্টারে যাব, যাওয়ার পর আমার মেলটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। জিমেল ইনাফ হবে। পাসওয়ার্ড ঠিক আছে নাকি আমি ভুলে গিয়েছি, ঠিক আছে। সো এখন আমারটা হয়ে গেছে। সো এখন আমাকে পাসওয়ার্ড দেন, এটা আগেরটা দিয়ে যদি আসে, আগেরটা দিয়ে আপাতত আসলাম। হ্যাঁ, আপনার নতুন মেল দিয়ে করে ফেলতে পারবো না, জাস্ট ইমেল আসবে, ভেরিফিকেশন করে ফেলবো একটা বাটনের থ্রুতে, দেন তারপর আমরা এই করে ফেলবো। বনে ম্যাম গান শুনছে? গান শুনছে? ঠিক আছে। এখানে বলতে চাচ্ছে আমার বিজনেসের যে ইনফোসগুলো চাচ্ছে। হ্যাঁ, ইনফোগুলো আমার কার থেকে নেব বলেন তো? কার থেকে নেব ইনফো? যদি নিজের বিজনেস থাকে ওকে, কারণ ইউএসএ থেকে ক্লায়েন্টের থেকে টোটাল ইনফো নিয়ে নেব, কারণ ও কিন্তু দিবে, ভুল হলেও আমাকে পেমেন্ট করবে না। এই একটা লিঙ্কের জন্য কতটুকু আর্ন করা যায় বলেন তো? না অনেক বেশি চলে গেছেন, $10-12-13 ইনাফ, $10 ইনাফ। আপনাকে 30টা লিঙ্ক ক্রিয়েট করতে বলে আপনি $300 পাচ্ছেন, আপনার কাছে লিস্ট আছে, আপনার কাছে 2 ঘন্টার ব্যাপার, $300 অনেক হালালভাবে। হ্যাঁ,
সো এখান থেকে যদি বলি স্টেটসে আমি ধরেন আমি এখান থেকে ফ্লো এক্স্যাক্টলি, কারণ এরকম ও বলছে আমাকে ভাই একটা আমাকে ডিরেক্টরি সাবমিশনের ব্যাকলিঙ্ক দাও, কয়টা 30টা। আমি তাকে বলবো এই 60টা আছে, তুমি কোনটায় কোনটায় চাও। ও বললো এই 30টায় দাও। আমি বললাম ওকে ঠিক আছে, কারণ আমার কাছে কিন্তু লিস্ট করা একটা ব্যাকলিঙ্কের বা যারা ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে তারা কিন্তু আমি আগেও বলেছি এই যেটা কাজ করতেছি এটা তো প্র্যাকটিস করেন না। করেন না বলতে এটা একবার করলেই হয়েছে, এটা আপনার ভিডিও দেখলেই পারবেন, এগুলো চেঞ্জেস না করতে হবে। আমার লিস্ট কালেক্ট করতে হবে। লিস্ট কালেক্ট করে যখন আমি দেখবো আমার কাছে 2-3 হাজার ওয়েবসাইটের লিস্ট আছে, একজন এক্সচেঞ্জ করে ফেলছে প্রত্যেকটা নিচে, এখন চোখ বন্ধ করে কাজ নিয়ে নেব। কারণ আমি কিন্তু ফিল্টার করে করেই লিস্ট কালেক্ট করেছি, ডিএপি অনেক কিছু দেখছি। আমার কি আর সেকেন্ড টাইম করার দরকার আছে? চোখ বন্ধ করে ব্যাকলিং করে দেবো জাস্ট এরকম। হ্যাঁ আচ্ছা, সেখান থেকে ফ্লোরিডা আলাস্কা কি দিব এখান থেকে? আপনার মজ আছে, ডিএপিএ চেকার আছে না, আমরা দেখেছিলাম যে। সো এখান থেকে আমরা যে সিটিটা নিয়েছিলাম ধরেন কোনো একটা অ্যাড্রেস নিয়ে নেই। সো যেহেতু আমার ক্লায়েন্ট নাই, আমি আপাতত ক্লায়েন্ট কাকে বানিয়ে নিচ্ছি, ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একজনের ইনফো আমি আপাতত নিয়ে নিচ্ছি। এটা আসেনি। নেম তো ঠিক থাকবে, আমি চাচ্ছি যে এটার ইসের অপশন, চেঞ্জের অপশন যেন কোথায় ছিল, এটা কেউ দেখেছিলাম কখনো? ওয়াশিংটন, নিউ ইয়র্কই নিয়ে নেই চলেন। হ্যাঁ হ্যাঁ স্টেটও চেঞ্জ করা যাবে, সব কিছু আর কি। নিউ ইয়র্ক দিয়ে দিলাম, সিটি হচ্ছে কি আমার ঠিক আছে। সো একটু দেখি, জাস্ট 5 মিনিটস লাগবে, মজার থিং এটা। তো দেওয়ার পর জিপ কোডের জায়গায় নিউ ইয়র্কের জিপ কোড তো 1203ই না, 12,305 না? আচ্ছা আমরা তো নিউ ইয়র্কে নিলাম, তাহলে প্রবলেমটা কোথায় হলো? হ্যাঁ আচ্ছা দিয়ে দেখে তো চলেন, 100। আচ্ছা ওয়েট হয়ে গেছে, আমি আমার অ্যামাজনের ফর্মুলা ইউজ করলাম, নিউ ইয়র্কে যে জিপ কোডটা দিতাম আর কি। আচ্ছা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার মোবাইল দিয়ে দিলাম, মোবাইল দিয়ে দেওয়ার পর এখান থেকে তার নাম্বারটা নিয়ে নিলাম, সব কিছু ক্লায়েন্ট দিয়ে দেবে। না না আগে করি দেখেন না। আচ্ছা আমাদের বিজনেস নেম ধরেন ডিজিটাল উইজার্স আইটি না দেই, সো এখান থেকে এই নামে যেন ডোমেন না কিনে কেউ। হ্যাঁ সো এখান থেকে যদি আমরা আসি, আসার পর আমাদের বিজনেস নেম কী দিব বলেন? যে কোনো একটা বিজনেস নেম আমরা কী দিব, DM2472 ইজ ইট? DM2472 যদি আসি, ও আমাকে বলতেছে যে আদার্স কোনো নাম রাখতে চাচ্ছে কিনা, রাখতে চাইলে রাখবো। অ্যাড ওয়েবসাইট কি করব? অবভিয়াসলি করব, বাট আমার কাছে এখন ওয়েবসাইট নাই। ক্লায়েন্টের কাছে ওয়েবসাইট আছে না? যদি ক্লায়েন্টের কাছে ওয়েবসাইটে না থাকে সে কি বিজনেস ডিরেক্টরি সাইটে লিস্টেড করবে? ইন্ডাস্ট্রি গ্রুপ আমাদের যেরকমটা পছন্দ ওরকম দিয়ে দেবো। ও আচ্ছা সরি, ওনার নেম। হ্যাঁ আসতেছি, ওনার নেম কি দিব বলেন তো? হ্যাঁ হ্যাঁ মিস করতেছেন না কাকুকে? স্পেলিং হয়েছে তো ঠিক আছে।
ইন্ডাস্ট্রিটা আমরা কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করে কাজ করতেছি। ল ফার্ম যদি আমার যদি ল হয় তাহলে লিগ্যাল ইন্ডাস্ট্রি, যদি আমি লয়ার হই, যদি প্লাম্বার হই, ওরকম আর কি, কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। তো আমি এখান থেকে কী দেবো বলেন তো, মার্কেটিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, মার্কেটিং আছে, সো মার্কেটিং দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সামারি যেটা সেটা নিয়ে নিব। আপাতত এখান থেকে যে কোনো কিছু র্যান্ডমলি বসায় দেন, এটাই বিজনেসের সামারি। আমরা কিন্তু প্রপার ওয়েতে এই বিজনেস সামারিটা আমরা কষ্ট করে করব না, ক্লায়েন্ট যেটা দিবে সেটাই আমি বসায় দেবো, ঠিক আছে। দেখেন, ইউর বিজনেস প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, দ্যাটস ইট, আমার কাজ কিন্তু শেষ, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি জাস্ট এই লিঙ্কটা তাকে দিয়ে দেন, চোখ বন্ধ করে, তুমি 5টার মধ্যে এই হচ্ছে তোমার একটা বিজনেস ডিরেক্টরি লিস্টেড করেছে, ওই লিঙ্কটা দিয়ে চেক করে দেখবে ও আছে, ঠিক আছে, সেটার বিনিময়ে পেমেন্ট করে দেবে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? পারবো? এর চেয়ে ইজিয়েস্ট কিছু আছে? এখন আরেকটা কথাও বলি, আপনি চোখ বন্ধ করে এটা করে জাস্ট লিঙ্কটা দিয়ে দেন, সে আপনাকে টাকা দিয়ে দেবে, বাট এটা করা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? এখানে তার যদি আমি একটা লোগো অ্যাড করে দিই, তার যদি বিজনেস একটা কভার ফটো অ্যাড করে দেয়, এখানে যদি কিছু থিংস অ্যাড করে দেয়, তখন মজার বিষয়টা হচ্ছে সে একটু আমার প্রতি ইমপ্রেসড হবে। ইমপ্রেসড হলে আমার লাভটা কি বলেন তো, পারবে লাভটা কি? এক্স্যাক্টলি, নেক্সট টাইম 5 বছর পর কাজ করলেও আমাকেই বলবে কাজ করতে। আর সে যদি কাজ না করে তবে কি হবে? আরেকজনকে বলবে তুমি এমুক মার্কেটারকে দিয়ে কাজ করো, ও শুধু ওর কাজের উপর দায়বদ্ধতা থাকে না, নিজের থেকে কাজটা করে দেয়। সো এগুলো আমরা বসায় ফেলতে পারবো। জাস্ট প্রোফাইল আর কভার কেমনে বসাবো এটা জাস্ট দেখে নেই। হ্যাঁ, ফটোসে আসবো, আছে কোনো ফটোস, সেটিংসে আসবো, অ্যাডে যাব, যাবার পর ডাউনলোডসে আসবো। হ্যাঁ, নেন ওনাকে, একটা ফার্স্টে আমি আপলোড করলাম। হ্যাঁ, আপলোড হয়েছে, আমার একটা কভার ফটো দরকার না, আমার আরেকটা দরকার। কভার ফটোর জন্য ডাইমেনশন লাগবে এরকম। ঠিক আছে, এখন জাস্ট এখানে বোঝার বিষয় হচ্ছে একটাই, যে আমরা যখন ইমেজ ডাউনলোড করছি, সেটিংসে যে ডাউনলোড করছি, আরেকটা বিষয় হচ্ছে এটার প্রোফাইল হচ্ছে কভার, এটার কভার হচ্ছে প্রোফাইল। এই সাইটগুলোর কিভাবে দেখেন, এইটা আমি দিয়েছি কি সেট হেডার ইমেজ দিয়েছি না, এটা কভার পেজ যখন দিচ্ছি দেখেন, ও কিন্তু কভার ফটো এটাকে বলতেছে, আর এটাকে বলতেছে হেডার। দেখেন, এটাতে আমরা সিলেক্ট করবো হেডার ইমেজ, পিছেরটা চেঞ্জ হবে, সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। বিষয়টা বুঝতে পেরেছে? এটার হেডার হচ্ছে কভার, কভার হচ্ছে প্রোফাইল, জাস্ট এতটুকুই বোঝার ছিল। বাকিটা করব বলতে কত সুন্দর প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছে ওনার ব্যাক স্পেসে একটা ইয়ে। আচ্ছা, পারবো আমরা প্রপারলি বুঝতে? ঠিক আছে, সো এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এগুলো দেখেন, মোবাইল নাম্বার দিয়েছি, তার স্ট্রিট আইডি দিয়েছি, ওয়ার্কিং আওয়ার্স আমরা ছেলে, এটা কে দিবে? ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট যখন বলবে জবে খোলা, কটা থেকে কটা পর্যন্ত খোলা, এভাবে করে জাস্ট দিয়ে দেবো। 7 দিন চলে 7 দিন। সে বলতেছে যে তুমি ভাই, তুমি যে সার্ভিস অথবা প্রোডাক্টটা সেল করতেছো, সেটা তুমি কিভাবে পেমেন্ট নাও, সেটা কি ক্রেডিট কার্ডে অথবা অনলাইন পেমেন্টে বা কিসে? আমরা দেবো ক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক, পেপাল, মানি অর্ডার বাদ, কথার কথা, বা পেপাল বাদ, চেকে নেই, ক্রেডিটে নেই, ডেবিটে নেই, ক্যাশ অলওয়েজ নেই। সো এরকম করে এই দেখেন, এটা আমার কি বলেন তো, অ্যাবাউট আস, অর্থাৎ আমার বিজনেসের যে অ্যাবাউট সেকশনটা ছিল সেটা। সো এভাবে করে বেট করতে পারবো, পাওয়া যাবে তো? ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত যতটুকু বললাম, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউজিং আছে? এনিওয়ান? সো আমি এতটুকু রাখলাম ভিডিওটা। হ্যাঁ।